সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান, এখানে পীর মাশায়েখ যারা আজকের এই মানববন্ধনে আপনারা একাত্র হয়েছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে পীর মাশায়েখ, পাগল মাস্তান, শিল্পী সবাই আমরা উপস্থিত হয়েছি, অনেক লোকজন এসেছে। আমাদের আজকের যে মানববন্ধনটা এটা অতীতের মতো নয়। অতীতে আমরা এখানে করেছি, সেটার একটা ভাব ছিল। আজকের বিষয়টা একটু আলাদা। আমি আপনাদেরকে বলবো, প্রথমবারই বলবো যে নুরা পাগলার যে কবর থেকে, রওজা থেকে উঠে তারপরে তারা রক্তাক্ত করা হয়েছে, পিঠে মাইরা 14 দিন পরে বনমানুষের দেহে কোনো রক্ত থাকে নাকি? থাকার কথা না, কিন্তু তার ভিতরে রক্ত ছিল। তার অর্থই আল ওলি আল্লাহ মতো আল্লাহর ওলিরা মরে না। এটার প্রমাণ এটা দিয়ে গেছে নুরা পাগলা। সারা বিশ্ব নুরা পাগলাকে চিনত না, কিন্তু এরা নুরা পাগলাকে সারা বিশ্ব দিয়ে ছিনিয়ে দিছে, তার একটা পরিচিতি করে দিছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি আবু জেহেল না থাকতো, তাহলে হয়তোবা এই শত্রুতা না করলে এত তাড়াতাড়ি নবীও তার ধর্মে এত তাড়াতাড়ি প্রচার প্রসারটা হতো না, কম হইতো। এই নিয়ে ওই নুরা পাগলার বিরুদ্ধে যারা এই কাজটা করছে, তারাও সেই আবু জেহেলের সেই কাজটাই তারা করছে। নুরা পাগলাকে চেতন করে দিছে, সারা বিশ্বকে নুরা পাগলাকে চিনিয়ে দিছে আল্লাহ। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা জানাই এবং এই দুষ্কৃতিকারীদের আমরা সর্বোচ্চ সাজা, ফাঁসি চাই যারা এমন জঘন্যতম অন্যায় করছে। আমরা সরকারের কাছে সেটা যাই। আর আমরা আজকে সারা বাংলাদেশের যে মাজারগুলো ভাঙছে, সেই মাজারগুলো সরকারের কাছে জোর দাবি জানাই। সেই মাজারগুলো যেন সরকার অন্তত শুরু করে দেখা দেয় যে আমরা ওলি আল্লাহদের মাজারগুলো নতুন করে আমরা করা শুরুটা করছি। আমরা এটা সরকারের কাছে চাই, এটা সরকারের কাছে জোর দাবি। আর বট গাছ কাটছে, শাহ আলী বাবার মাজার শরীফ, এটা আপনারা দেখতেছেন, এটা বর্তমানে যা যা করছে তার বিষয়ে আমাদের মাননীয় ডিসি মহোদয় যে উদ্যোগ নিয়েছে, আমরা ডিসি মহোদয়কে আমরা সবাই ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ জানাই না, আমরা এটাও ডিসি মহোদয়ের কাছে নিবেদন করি, আবেদন করি যে আপনি যে পথে হাঁটছেন, আপনি যাদেরকে ধরছেন, যাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতেছেন, ব্যবস্থা নিতেছেন, সেটা যদি পুরোপুরি ব্যবস্থা হয়, তারা যেন পুরোপুরি শাস্তির আওতায় আসে। আমি আর আমাদের যে টকপক প্রাণীটি আমাদের এখানে ছিল, আমাদের প্রাণের দাবি সেই টকপক পাখিটা, প্রাণীটা এটা যেন এই বট গাছে এনে ছেড়ে দেওয়া হয়। আর ওই পাখির, ওই প্রাণীর জিকিরের সাথে আমরা যেন দু একবার জিকিরে মশগুল থাকতে পারি। অতএব আমি আর কোনো কথা বলবো না। আমি মাননীয় ডিসি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, আপনারা আসছেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে, যেই অভিযোগগুলি এখানে করা হয়েছে সেই অভিযোগের বিষয়ে আমাদের বাঙালি ভাই আগেই বলে গেছে বিস্তারিত হবে। এটা আজকে ডিসি সাহেবের সাথে করা হয়েছে। ডিসির কাছে, ডিসি মহোদয়ের কাছে যে আমাদের আবেদন রয়েছে যে আপনি পূর্ণাঙ্গ ব্যবস্থা করে নেন। আপনারা সবাই সমস্যারে একাত্র হয়ে আজকে আসছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা এই পাগল মস্তান আশেকানরা আমরা যেন জিয়ারতি সেট খুলে এখানে আমরা বসতে পারি, এখানে গাইতে পারি, এখানে থাকতে পারি, এখানে আরাম করতে পারি। যারা শাহ আলী বাবার মেহমান তারা যেন এখানে জায়গা পায়। আর বলবো তারা যেন দুবেলা দুপুর খাইতে পায়। এবং আমাদের এই দরগা মাজার শরীফ, প্রত্যেক মাজার শরীফে গান বাজনা হয়ে থাকে। বৃহস্পতিবার আসলে সাপ্তাহিক করেছে, এটা বৃহস্পতিবার হলো গুরুবার, এটা হলো সাপ্তাহিক খরচ। এই সাপ্তাহিক খরচে আমরা যেন এই মাজার আঙ্গিনার ভিতরে সবাই মিলে আমরা গান বাজনা করতে পারি। মাননীয় ডিসি মহোদয়ের জন্য এর ব্যবস্থা করে দেয়। রাস্তার উপরে আমরা যে গান বাজনাটা বর্তমানে শুনি, আমরা যেন সেই গান বাজনার দিকে না থাকি। রাস্তায় একটা বিপদ হইতে পারে, আমরা সেখানে গান বাজনাগুলো যেন আমরা মাজারের ভিতরে ঢোকাইতে পারি এবং আমরা যেন মাইক ছাড়া, সাউন্ড সিস্টেম ছাড়া আমরা যেন যার মতো করে সবাই আমরা গান বাজনা করতে পারি।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মতো এখনকার মতো বক্তব্য শেষ করলাম, কারণ একটু পরে আজান করবো। এখন আমাদের মালিক সরকার সাহেব, আমাদের মুরব্বী, সে আসছে, সে দুটো কথা বলবে, তারপরে বক্তব্য।